বাংলা লিংক বাংলা পথে। বাংলা লিংক বাংলার পথে। বাংলা লিংক বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ এপিসোড। বন্ধুরা, গত কয়েক পর্ব ধরে আপনারা আছেন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। দেখছেন সেন্ট মার্টিনের নানা জানা অজানা বিষয়। আজ সকালে আপনারা আছেন এই দ্বীপের জেটি সংলগ্ন বিচে। বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে সেন্ট মার্টিনে বসবাসকারীদের ব্যবসা বাণিজ্য যোগাযোগ সবকিছুই এই জেটি থেকে হয়ে থাকে। তাছাড়া দ্বীপের লোকালয় এবং এই বাজার এই জেটি কেন্দ্রিক। এখান থেকে মাছ ধরার নৌকো ছেড়ে যায় এবং এখানে মাছ ধরে ফেরত আসে। সেই মাছ এখানেই বিক্রি হয়। এটি সেন্ট মার্টিনের মাছের বাজার। বাজারে ওঠা মাছকে দুভাগে ভাগ করা হয়, কাঁচা খাওয়ার জন্য এক ভাগ আর শুটকি বানানোর জন্য এক ভাগ। খুব সকালেই বাজার বসে। গভীর সমুদ্র থেকে জেলেরা যেসব মাছ ধরে আনে তার বেশিরভাগই আমরা সচরাচর বাজারে দেখতে পাই না। সেই মাছ দেখতে হলে আপনাকে খুব সকালে এখানে আসতে হবে। তো বাজার দেখতে দেখতে জানিয়ে দিই গত পর্বের কুইজের উত্তর ও বিজয়ের নাম। গত পর্বের কুইজ ছিল টেকনাফ টু সেন্ট মার্টিন সাঁতারের এই চ্যানেলটির নাম কি? সঠিক উত্তর হচ্ছে বাংলা চ্যানেল। এবারে ৬,২৮৭টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে ৫,৩৫৮টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয় হয়েছেন বাগেরহাটের ফয়সাল। আপনাকে কংগ্রাচুলেশন। আপনারা দেখছেন সেন্ট মার্টিনের মাছ বাজার। এই দ্বীপের ৬,০০০ বাসিন্দাদের প্রায় সবাই মৎস্যজীবী বা জেলে বা এই পেশার সাথে কোনো না কোনোভাবে জড়িত। তবে বর্তমানে সেন্ট মার্টিন বাংলাদেশের একটি অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠায় দ্বীপের মানুষ অন্যান্য পেশার দিকে ঝুঁকছে। বাংলা লিংক তাহলে ঠিক আছে, এখন চলেন সেরাদ্বীপ যাই। ভ্রমণ শব্দটির উৎপত্তি সংস্কৃত ভ্রম শব্দ থেকে, যার অর্থ হল চলন। তবে পর্যটন শব্দটি দিয়ে বোঝায় ব্যাপক ভ্রমণ। মানুষ প্রাচীনকাল থেকে ঘুরে বেড়াচ্ছে। এই ঘুরে বেড়ানোর বেশিরভাগটাই ছিল ধর্মীয়, মানে তীর্থ দর্শন। পশ্চিমে বেড়াতে যাওয়াকে ভ্রমণ নাম দেওয়া হয় ১৯ শতকের মাঝামাঝি সময় রেলগাড়ি চালু হওয়ার থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সারা বিশ্বে দেখা যাচ্ছে এক ধরনের ট্যুরিস্ট মানসিকতা। যত চাই বলি, আদিকাল থেকে যে মানুষ ভ্রমণ প্রিয় তার প্রমাণ পাওয়া যায় অনেক ক্ষেত্রে। সারা পৃথিবী চষে বেড়াচ্ছে মানুষ। আকাশ পাতাল, নদী, সাগর, বন, জঙ্গল কিছুই বাদ পড়েন ভ্রমণ পিপাসুদের কাছ থেকে। Every day I wake up in the morning sun, I feel my life, it's just begun. I praise the Lord in heaven above for giving me this summer of love. দর্শনার্থী, পর্যটক ও পরিব্রাজক তিন ধরনের বেড়ানো। আজকাল প্যাকেজ ট্যুরের মাধ্যমে যারা ঘুরে বেড়ান তারা হচ্ছে ট্যুরিস্ট, মানে দর্শনার্থী। ভ্রমণ সূচিতে ভাঙচুর ঘটিয়ে যারা ভ্রমণ করেন তারা ট্রাভেলার, মানে পর্যটক। আবার পর্যটককে ছাড়িয়ে যারা পথে বের হয় তারা হচ্ছেন গ্লোব ট্রোটার, মানে পরিব্রাজক। তাহলে এবার ভাবুন, আমরা ভ্রমণের কোন শ্রেণীভুক্ত? দর্শনার্থী, পর্যটক নাকি পরিব্রাজক? যে শ্রেণীতেই পড়ি না কেন সেটা বড় বিষয় না, ঘোরাটাই আমাদের কাছে মুখ্য। বন্ধুরা, আমরা চলে এসেছি আপনাদের বহু প্রতীক্ষিত ছেঁড়া দ্বীপে।
আমরা আপনাদের ছেড়া দ্বীপে নিয়ে এসেছি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে। আমরা অনেক শুনেছি সেন্ট মার্টিনের পানির নিচে প্রবাল শৈবালের বনে রঙিন মাছ খেলা করে। আজ আমরা দেখব সেই রঙিন মাছ, তারই প্রস্তুতি চলছে। এই জিনিসটার নাম হচ্ছে সুইম মাস্ক, আর এটা হচ্ছে স্নার্কেল। আচ্ছা, সার্কেল। এটা আমরা চোখে এবং নাকটাকে ঢেকে রাখবো এবং পানির নিচে স্বচ্ছভাবে সবকিছু দেখতে পারবো। আচ্ছা। আর স্নার্কেল দিয়ে আমরা উপরের থেকে বাতাস নিয়ে বাতাস মুখ দিয়ে নিয়ে এবং মুখ দিয়ে ছাড়তে হবে। আচ্ছা, এই কন্টিনিউ প্রসেসিং এ আমরা পানির নিচে ওয়াশ করতে পারবো, সবকিছু দেখতে পারবো। আর Okay. যদি কোনো ক্রমে যদি পানি ঢুকে যায়, হ্যাঁ। তো আমরা ডিপটা হোল্ড করে লো মারলে এটা পানিটা বের করবে। শ্বাস প্রশ্বাস নেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। নাক দিয়ে যদি বাতাস বের হয় তাহলে এই বেসমাটা খোলা হয়ে যাবে, আপনি দেখতে পাবেন। হ্যাঁ পাইছি। দেখা যাবে। সেন্ট মার্টিনের নতুন আকর্ষণ এই স্কুবা ডাইভিং। এখন আপনি সেন্ট মার্টিন আসলেই এভাবে ডুবে ডুবে জল খেতে পারবেন। দেখতে পাবেন বঙ্গোপসাগরের স্বচ্ছ পানির নিচে প্রবাল প্রাচীর, তাতে খেলা করে রঙিন মাছ। সেন্ট মার্টিনের রেস্কিউ স্কুবা ডাইভিং সার্ভিসে স্নার্কেল ও স্কুবা ডাইভিং করতে তেমন একটা খরচ হয় না। এই কোম্পানির ইনস্ট্রাক্টর এক্স নেভি অফিসার, তাই রিস্ক নেই বললেই চলে। বাজেট না থাকলে সমস্যা নেই, আপনার নাম ঠিকানা ফোন নাম্বার জমা দিয়ে বাড়ি ফিরে ডাইমের বিল পরিশোধ করার সুব্যবস্থাও রয়েছে এই কোম্পানির। তো আর দেরি কেন, এবার সেন্ট মার্টিন এসে ঝাঁপিয়ে পড়ুন এর নীল জলে। দেখুন সেন্ট মার্টিনের আসল সৌন্দর্য। কি দেখলেন ভাই, কিরকম লাগলো আপনার? পানির তলায় দারুণ দারুণ জিনিসপত্র দেখলাম, না বলে পারছি না। ছোট ছোট মাছ, একটা মাছ দেখলাম চিকন লম্বা, চারিদিকে নীল নীল আর কমলা কমলা দাগের, পাড়ু খাইছি। এই মাছ দেখলাম হচ্ছে কোরাল, এরকম বড় বড়, মানে এটা কেমন কমলা রঙের, একটা দেখলাম কমলা রঙের, কালো রঙের, আর একটা দেখলাম এরকম গাছের মতো। আমি আসলে বোঝাতে পারবো না ব্যাপারটা, বুঝতে হলে আপনাকে এখানে এসে ড্রাইভ দিতে হবে। আমি আর একটু দেখালেই। পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরটি আছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে, যার নাম দ্য গ্রেট ব্যারিয়ার রিফ। এটি 1930 কিলোমিটার লম্বা এবং প্রস্থে 16 থেকে 145 কিলোমিটার প্রশস্ত। আমাদের সেন্ট মার্টিনও তেমন একটা প্রবাল প্রাচীর। শুনলে আশ্চর্য হবেন, সেন্ট মার্টিনের সবচেয়ে প্রাচীন প্রবালের বয়স হচ্ছে 33,838 বছরের বেশি। এটা গেল ডুবাডুবির একটা পার্ট। ডুবাডুবির একটা পার্টের পরে নেক্সট পার্ট আবার শুরু হবে। নেক্সট পার্টটা হবে স্কুবা ডাইভিং। সিলিন্ডার নিয়ে পানির তলায় চলে যাওয়া। এতক্ষণ তো উপরে ভেসে ভেসে দেখলাম, হ্যাঁ এখন দেখবো পানির তলায়। দারুণ। বাংলা লিঙ্ক বাংলার পথে, বাংলা লিঙ্ক বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিঙ্ক বাংলার পথে।
যারা আমার মতো আনাড়ি তাদের একটু ঘাত পা কাটবে। কোরাল খুব ধার, সে কোরালেই কেটে গেছে, চামড়া কাটছে আর লবণ পানি একটু জ্বলছে, এই আর কি। এটা হলো স্কুবা সিলিন্ডার। আচ্ছা এখানে 200 বার কম্প্রেসর আছে, এটা রেগুলেটর। আচ্ছা এখানে একটা প্রেসার গেজ আছে, আচ্ছা এখানে 200 বার থাকে বা কম থাকতে পারে। হ্যাঁ। আপনি এটা দেখবেন, ওয়াচ করবেন মাঝে মাঝে যে আমার লাল ডেঞ্জার, হ্যাঁ হ্যাঁ এর যখন এইটা কাটাটা এখানে চলে আসবে, 50-এর কাছে পাশে চলে চলে আসবে, তখন এটা আমাকে নিরাপদে উঠতে হবে। আপনি দেখেন, হ্যাঁ। আমি ওপেন করতেছি, বাড়ে। যখন আপনি পানির নিচে যাবেন হ্যাঁ। তখন কানে প্রেসার হবে। আচ্ছা মানে এটা নিয়ে আমি ডুবতে পারবো তো? হ্যাঁ, ডুবতে পারবেন। আমাকে ওয়েট বেল্ট ওয়েট বেল্ট রাখবে, কারণ মানুষের অনেকেই আছে পজিটিভ পয়েন্ট, অনেকে আছে নেগেটিভ পয়েন্ট, অনেকে আছে নেগেটিভ পয়েন্ট। তো আপনি যে স্বাস্থ্য, তাতে মনে হচ্ছে আপনি নেগেটিভ পয়েন্ট। মানে আমাকে ভাষায় রাখবে, মানে কাঠের মতো আমি? না, আপনি ভাষায় রাখবেন না, আপনি ইজি চলে যেতে পারবেন। আচ্ছা যারা নাকি বাল্কি মোটা, তাদের জন্য ওয়েট বেল্ট দরকার, যেমন আচ্ছা। আমার দরকার। আচ্ছা আচ্ছা। সমুদ্রের পানিতে স্কুবা ডাইভ দেওয়ার জন্য ট্রেনিং নিতে হয়। এই ট্রেনিং এর সময় লাগে 5 থেকে 10 মিনিট। এরপরেই আপনি নিজের মতো ডুব দিতে পারবেন, নিজের চোখে দেখতে পারবেন রহস্যময় সমুদ্র তলদেশের ফ্যান্টাসি দুনিয়া। তো বন্ধুরা, সমুদ্রের অতলে ডুব দিয়ে লিখে নিন আজকের কুইজ। প্রশ্নটি হলো প্রবাল কি? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ কঙ্কাল, বি মাছ, সি গাছ। তো সিম্পল প্রশ্নটি আরেকবার জানিয়ে দিই, বলতে হবে প্রবাল কি। আর আপনারা এখন আছেন সেন্ট মার্টিনের নীল পানির নিচে, দেখছেন সমুদ্র তলদেশের প্রাকৃতিক অপার সৌন্দর্য। শুধু আমরাই না, আমাদের সাথে আছে সেন্ট মার্টিনে বেড়াতে আসা অনেক বন্ধু, তারাও এনজয় করছে ছেড়া দ্বীপের প্রবাল প্রাচীর। বন্ধুরা, আমরা এবার রঙিন মাছ দেখব। মাছের খাবার দেওয়া হলো, এই দেখুন এসে গেছে সবাই খাবার খেতে। ও কি দেখলাম, বিশাল একটা লাল কোরাল, অনেক বড়, খুব দারুণ। এটা দেখা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, আমি কখনো আগে দেখিনি, এখন দেখলাম। আপনারা যারা দেখেনি সামনে দেখবেন। বাংলা লিংক। হ্যাঁ বন্ধুরা, এবার চলুন ছেড়া দ্বীপে ল্যান্ড করা যাক। খেয়াল করুন, এমন দৃশ্য টেলিভিশন বা সিনেমাতে দেখেছেন, এটা কিন্তু সিনেমা না, একেবারে আসল সেন্ট মার্টিন। বন্ধুরা, এখন আপনারা ছেড়া দ্বীপে আসেন। ছেড়া দ্বীপে নামলেই চোখে পড়বে শুধু পাথর আর পাথর। এগুলো সবই মৃত প্রবাল। প্রবাল কি? সামুদ্রিক ছোট্ট কীট অ্যান্থোজোয়ার গা থেকে এক ধরনের হাড়ের মতো রস বেরোয়। এই রস কীটের শরীরের পাশে এক ধরনের কঙ্কাল সৃষ্টি করে। আস্তে আস্তে সেই কঙ্কাল থালা বা কাপের মতো আকৃতি ধারণ করে। একে বলে থিকা বা প্রবালাংশ। মানে শরীরের বাইরের এই কঙ্কালকেই আমরা প্রবাল বলি। এভাবে কোটি কোটি প্রবাল দিয়ে তৈরি হয় একটি প্রবাল প্রাচীর বা কোরাল রিফ। আমাদের দেশে একমাত্র সেন্ট মার্টিনে প্রবাল জন্মায়। এখানকার সবচেয়ে প্রাচীন প্রবালের বয়স 33,838 বছর। সেন্ট মার্টিনে প্রায় 39 প্রজাতির জীবন্ত প্রবাল রয়েছে। প্রবাল খুবই সেন্সিটিভ, সামান্য ভারসাম্যহীনতায় এর অনেক ক্ষতি হয়। বর্তমানে সেন্ট মার্টিনে আসা পর্যটক এবং এখানকার অধিবাসীদের নানান কর্মকাণ্ডে প্রবাল প্রাচীর ভীষণভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।
যখন সেরাদ্বীপে আসবেন তখন কিন্তু খিদা লাগবে, আর খিদা লাগলে খাবেন মাছ ভাজি সাদ্দামের দোকানে। আর এটা হচ্ছে উড়ুক্কু মাছ। উড়ুক্কু মাছ হচ্ছে উড়ে উড়ে যায়, দেখেন কি ফাইন, পাখা আছে দুই সাইডে দুটা, এটা নাকি এরকম লাভ দিয়ে এরকম উড়ে 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 যায়, উড়ে যায় না, এরকম লাভ দিয়ে অনেক দূর উড়ে যায়। এই মাছটা এখন ভাজি হবে। সেরাদ্বীপে যেখানে যাবেন সেখানে দেখবেন প্রবাল পড়ে আছে, অনেক কিছু, অনেক পাথর, অনেক সুন্দর সুন্দর ব্যাপার। তার মধ্যে একটা দেখায়, এই দেখেন একটা প্রবাল, এইটা আর একটা প্রবাল, এইটা আর একটা প্রবাল। এই আইল্যান্ড থেকে কোনো পাথর বা প্রবাল নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষেধ, একদম সরকারি বিধি মোতাবেক নিষেধ, এবং এটা আইনত দণ্ডনীয় অপরাধ। দেখেন, ধরেন, হাতে নেন, নিয়ে হাঁটেন, কিন্তু সাথে করে নিয়ে যাবেন না। নিয়ে যাওয়ার একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে ছবি তোলে, ছবিতে বন্দি করে নিয়ে যায়। সেন্ট মার্টিনে এই কোরালের মধ্যে হাঁটলে পা তো কাটবে, শুধু দেখলে নেই। তবে এখানে একটা নতুন ব্যবস্থা সাদ্দামের দোকানে, এটা হচ্ছে স্যাভলন একটুখানি পাওয়া যাবে, একটু ফার্স্ট এইড। এর জন্য কি পয়সা দিতে হয়? আচ্ছা, এটা ছেড়ে পয়সা দিতে হয় না, তবে খুশি করে যদি কিছু দেন তাহলে নেবে, আর না দিলে কিন্তু কিছু করার আছে, না দিলে। থ্যাংক ইউ। প্রকৃত ক্ষুধায় খাদ্যবস্তুকে সুস্বাদু করে, সবসময় মনে রাখবেন। কাঁকড়া খাবো, খুব মজা, সবাই খাই, আমরা সম্পূর্ণ খাই ফেলবেন। কিভাবে? ছোট কাঁকড়া, কিভাবে খাবো? কাঁকড়া এগুলো, এই যে বাংলা লিঙ্ক। সাদ্দাম, এটা কি? এটা হচ্ছে আমরা স্টে হয় অ্যাপেল শামুক। অ্যাপেল শামুক? হ্যাঁ। এটা শামুক একটা, তাই হ্যাঁ, তো? শামুক একটা পোকা। আচ্ছা, তারপরে এটা কি হবে? এটা আমরা পানির নিচে থাকে পাথরের মধ্যে, এটা যদি গাছ দিয়ে যদি ডুবাই রাখেন মাটির ভিতরে, এটা আমরা সম্পূর্ণ কাটা জড়ে যাবে, চকচক সাদা হয়ে যাবে। এটা অ্যাস্ট্রে বানাবে বা সামথিং একটা কিছু বানাবে। হ্যাঁ, কিছু বানাবে। এটা এখনো জ্যান্ত আছে? এখনো জ্যান্ত আছে। এটা পানিতে রেখে দিলে আবার বেঁচে যাবে? হ্যাঁ, বেঁচে যাবে, হ্যাঁ? বেঁচে যাবে। এই অ্যাপল শামুকের মতো আরো অনেক সামুদ্রিক জীব ও বৈচিত্র্য আছে এই দ্বীপে, কিন্তু সেসব নির্বিচারে সংগ্রহ করা হচ্ছে। জেলেরা নির্দ্বিধায় ধরছে প্রবালে খেলা করা রঙিন মাছ, অনেকে সংগ্রহ করছে শামুক, ঝিনুক। তাছাড়া বেড়াতে আসা মানুষেরা না বুঝে এসব সংগ্রহ করছে। মনে রাখবেন, সেন্ট মার্টিন থেকে এসব সংগ্রহ করা প্রাকৃতিক ঝুঁকিপূর্ণ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। সেন্ট মার্টিনে যখন আসবেন, সেরাদ্বীপে অবশ্যই আসবেন। বিউটিফুল একটা জায়গা। ওই 11টায় এসে 3টায় চলে যাবেন, এটা কিন্তু মহাভুল হবে। যোগ? এটা কি করে? কালো চোখের গুলো। এটা কি করে? এটা শুকায় মানুষরা খায়। এটা নাকি মানুষ খায়, শুকায়। ওয়াও। এদেরকে দেখে আমার মোটেও জোক মনে হচ্ছে না। যতদূর ধারণা করা যায়, এগুলো সামুদ্রিক কিউকুম্বা। কিউকুম্বার কাজ হলো সমুদ্রের পানিকে পরিষ্কার রাখা। নিরীহ প্রাণীগুলোর আজ আর রক্ষে নেই। এগুলাকে ওরা সবাই নিয়ে যাচ্ছে, সবাই মেরে মেরে নাকি খাবে। থাকো, তুমি বেঁচে গেছো। ছেড়া দ্বীপে 6 ঘন্টা পর পর দৃশ্য পরিবর্তন হয়। জোয়ারের সময় এসব পাথর একেবারে পানিতে তলিয়ে যায়, আবার জোয়ার চলে গেলে ভেসে ওঠে। তখন পাথরের খাঁজে পানি আটকে থাকে, আর সেই পানিতে আটকা পড়ে রঙিন মাছগুলো। যারা ডুব দিয়ে মাছ দেখতে ভয় পাবেন, তারা এখানে এসে বিনা ডুবে রঙিন মাছ দেখতে পাবেন। তো মাছ দেখতে দেখতে লিখে নিন। আমাদেরকে যোগাযোগের মাধ্যমে SMS করুন 01911624736। আমি আবার বলছি 01911624736 এই নম্বরে।
যারা ইমেল করতে চান তারা tinku.traveler@yahoo.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। আর আপনারা দেখছেন সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপের লাইভ অ্যাকোয়ারিয়াম। এটা হচ্ছে সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপের সবচেয়ে বড় পাথর। আরে সাদ্দাম, জি, এটার নাম মৌসুমী পাথর কেন? এখানে আমরা মৌসুমে এসে এখানে শুটিং করে মৌসুমী মানে গেছি। কি নায়িকা? নায়িকা হচ্ছে মৌসুমী, আচ্ছা, সে এসে নাম দিয়ে গেছে। এটার উপরে সে শুটিং করছে আগে, অনেক বছর আগে। গানটা একটু গানা। আমি পুরা বলতে পারি না, তাহলে দুই করে বলতে পারি। হ্যাঁ বলো, এই কানে দুজনে সারাদিনই একটু সুর করে বলো। শুরু করে বলতে পারি হ্যাঁ না, বলো না একটু, আমার গলাটা একটু ভেঙে গেছে। তাও একটু বলো। হ্যাঁ বলো বলো। এই কানে দুজনে সারাদিনই নিরজন সাজাবো তোমাকে, সেভাবে গানটা করা হয়েছিল এখানে। আচ্ছা, এটা কি আরো বড় ছিল নাকি কথা নাকি? এটা আমার আরো অনেক দিন বড় ছিল, মৌসুমে যাওয়ার পরে ভেঙে গেছে পাথরটা। তো বন্ধুরা, এখন হোটেলে ফেরার পালা। আজ ছেড়া দ্বীপ পুরোটা দেখা হলো না, সামনে আরো কিছু দেখানোর ইচ্ছে নিয়ে শেষ করতে হচ্ছে আজকের বাংলা লিঙ্ক। বাংলা পথে দেখা হবে আগামী পর্বে, সাথে থাকার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। বাংলা লিংক।